আমার লিখিত ভগবানের ইচ্ছায় যে বৈষ্ণবরা আদেশ করেছিলেন শত্রুতা নয় সমাধান, ছোট্ট একটা প্রথমে বেরিয়েছিল, 60,000 টাকার গ্রন্থ ওরা গঙ্গায় ফেলেছে, আমাকে দিয়ে ছাপালো, লেখালো, সব কিছু করা। তারপর ভয় হয়ে গেল, কী করে করব যদি কিছু হয়। সেই গ্রন্থ জলে ফেললো নৌকা করে রাত্রির বেলা। এগুলো কি কেচ্ছা কেলেঙ্গে কী কথা আপনাদের জানাবো। তা আমাকে দিয়ে লেখালো কেন, আমাকে ডেকে আমাকে আদেশ করে লেখালো কেন। তারপরে আমি প্রতিজ্ঞা করলাম, যে গ্রন্থ তোরা জলে ফেললি তার 100 গুণ মূল্যবান গ্রন্থ ভগবান আমাকে দিয়ে লেখাবে, আমার বিশ্বাস আছে। আবার লিখতে আরম্ভ, সে পূর্বের গ্রন্থ আমার কাছে আছে এইটুকু, ওই গ্রন্থ যা আছে তার পরের গ্রন্থ হয়ে গেল বিশাল। ওই জন্য দুঃখ করতে নাই, হয়েছে ভগবানের। পরমবিজয় মাধব গোস্বামী মহারাজের সমাধি কাছে একটা বটগাছ ছিল, এখন কেটে দিয়েছে ওরা, প্রচুর পুরনো, ওখানে ব্রহ্মদৈত্য থাকতো। ওই গাছের তলায় নারায়ণ মহারাজ আমাকে নিয়ে বসালেন, ইনচার্জের হাতটাকে ধরলেন, বললেন মহারাজ আপনি দুঃখ করবেন না, একটা কথা বলি, এদের সাহস নেই, আপনার পরিশ্রম বৃথা যাবে না। গ্রন্থগুলো ওরা গঙ্গায় জলে ফেলে দিয়েছে রাত্রির বেলা, ভালো করেছে। আমি ওখানে বসে মাধব গোস্বামীর চরণে প্রতিজ্ঞা করলাম, তা এর থেকে অনেক ভালো গ্রন্থ এবার হলো। তাই হলো, সত্যতা নয় সমাধান। ভগবান যাকে করায় তাকে তো আটকানো যায় না। তাহলে এইভাবে দেখা যায় বিনোদের বৈভব তিনি প্রকাশ করেছেন, বিনোদ নিজে প্রকাশ করে গেছেন। গুরুদম গ্রন্থদম, তিনি গ্রন্থ দিয়ে গেছেন, অজস্র গ্রন্থ।